सलाइन कांड में उत्तरबंग मेडिकल कॉलेज अस्पताल में सांत्वना राय की मौत की घटना में पोर्टेबल डायलिसिस मशीन के न रहने का आरोप लग रहा है। शनिवार को इस घटना में उत्तर बंगाल को वंचित करने का आरोप लगाकर भाजपा की ओर से विक्षोभ प्रदर्शन किया गया। वहीं अस्पताल प्रबंधन ने लगभग 1 वर्ष पहले इस मशीन की मांग करते हुए स्वास्थ्य विभाग को चिट्ठी लिखने की बात को स्वीकार किया है। जलपाईगुड़ी के सांत्वना राय की मौत के लिए राज्य के स्वास्थ्य विभाग को जिम्मेवार ठहराकर शनिवार सुबह से ही भाजपा मेडिकल मंडल कमेटी की ओर से विक्षोभ प्रदर्शन किया गया। अस्पताल अधीक्षक कार्यालय के सामने इस कार्यक्रम का नेतृत्व सिलीगुड़ी के विधायक शंकर घोष ने किया। ज्ञात हो कि जलपाईगुड़ी सदर अस्पताल में ऑपरेशन के माध्यम से बच्चे को जन्म देने के बाद प्रसूति महिला की शारीरिक अवस्था खराब होने लगी। परिजनों ने आरोप लगाया है कि जहरीला स्लाइन तथा इंजेक्शन देने के कारण ही मरीज की हालत खराब होने लगी थी। महिला की स्थिति गंभीर होने के कारण जलपाईगुड़ी सदर अस्पताल प्रबंधन ने उसे उत्तरबंग मेडिकल कॉलेज अस्पताल स्थानांतरित कर दिया, जहां पर महिला को फौरन हाइब्रिड सीसीयू में भर्ती किया गया। उसकी किडनी में खराबी आ जाने के कारण उसे शुरू में डायलिसिस किया गया, लेकिन मरीज के वेंटिलेशन में चले जाने के बाद फिर से डायलिसिस करना संभव नहीं हो पाया, क्योंकि अस्पताल में पोर्टेबल डायलिसिस RO मशीन मौजूद नहीं है। इन्हीं कारणों से महिला की मौत होने का आरोप सिलीगुड़ी के विधायक शंकर घोष ने लगाया है। এটা মৃত্যু নয়, আমি দয়া করে বলবো যে মৃত্যু বলবেন না, এটা হচ্ছে হত্যা। হত্যা এই কারণে যে RL স্যালাইনের 20 স্যালাইন, RL স্যালাইন নয় 20 স্যালাইন, তার কারণে রোগী অসুস্থ হয়ে যাওয়া, সেখান থেকে আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা, ডায়ালিসিস করানো এবং পরবর্তীকালে ভেন্টিলেশনে যাওয়ার পরে দেখা যায় যে ভেন্টিলেশনে থাকা পেশেন্টকে ডায়ালিসিস দেওয়ার প্রশ্নে যে পোর্টেবল ডায়ালিসিস মেশিন সেটি না থাকার কারণে ডায়ালিসিস না হয়ে সেই পেশেন্টের মৃত্যু ঘটেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এরকম নোডাল একটা এজেন্সি উত্তরবঙ্গের, সেখানে পোর্টেবল ডায়ালিসিস মেশিন নেই। ফলে স্বাভাবিকভাবেই এই রোগীর মৃত্যুটাকে আমরা বলছি যে হত্যা করা হয়েছে। আমরা শুনেছি আমাদের মাননীয় সুপার তিনি বলেছেন যে পোর্টেবল ডায়ালিসিস মেশিনের জন্য বারংবার অনুরোধ করা হলেও স্বাস্থ্য অধিকর্তার পক্ষ থেকে বা স্বাস্থ্য দপ্তর থেকে সেই অর্থ মঞ্জুর করা হয়নি। वहीं अस्पताल के अधीक्षक संजय मल्लिक ने पोर्टेबल डायलिसिस मशीन तथा RO प्लांट नहीं रहने की बात को स्वीकार किया है। আমাদের যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস ছিল সেই ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা সঙ্গে যদি তার অর্গানে যে ড্যামেজগুলো বলা হচ্ছে ক্লিনিক্যালি, সেটা ঠিক করসপন্ডেন্স করবার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে পোস্টমর্টম করে সেখানের যে অর্গানগুলো আছে সেই অর্গানেরগুলোর টিস্যুগুলো বায়োপসি নিয়ে প্যাথোলজিক্যালিভাবে সেটাকে দেখা, ম্যাক্রোস্কোপি এবং মাইক্রোস্কোপি যে কারণ ক্লিনিশিয়ানরা এটা ভেবেছিলেন সেটার সঙ্গে এটা কতটা কোলাবোরেশন রয়েছে। আমরা পোর্টেবল ডায়ালিসিসের জন্য অনেক দিন আগেই ডিমান্ড দিয়েছিলাম। আমাদের যেখানে যে HDUগুলো আছে, যেরকম একটা হাইব্রিড CCU আছে, ক্ষেত্রে এই পেশেন্টগুলোর জন্য যখন ডায়ালিসিস দরকার হয়, নর্মাল অবস্থায় আমাদের নিজেদের যে ডায়ালিসিস আছে সেই ডায়ালিসিসে পেশেন্টদের নিয়ে গিয়ে ডায়ালিসিস করা হয়। কিন্তু একবার যখন পেশেন্ট ভেন্টিলেটরে চলে যায়, সেক্ষেত্রে ভেন্টিলেটরের সাথে পেশেন্টকে ডায়ালিসিস সেন্টারে নিয়ে গিয়ে ডায়ালিসিস করা অসুবিধে হয়। তো সেটার জন্য পোর্টেবল RO প্ল্যান্ট এবং ডায়ালিসিস 3টে জায়গার জন্য আমরা 3টে পোর্টেবল ডায়ালিসিস এবং 3টে RO প্ল্যান্টের জন্য চেয়েছিলাম। সেই হিসেবে সেই ডিমান্ড আমরা করেছিলাম, কিন্তু সেটা যাই হোক কোনো কারণেই সেটা হয়নি বা তার কোনো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল বা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল বা ইনস্ট্রুমেন্ট এসে পৌঁছয়নি। তার ফলে পেশেন্ট যখন এতে থাকে মানে ভেন্টিলেটরে থাকে তখন কিন্তু তাকে ডায়ালিসিস করা সম্ভব হয় না। मात्र 20 दिनों के नवजात शिशु के मां की मौत हो जाने पर मृतका के पति उत्तम मतब्बर परेशान है। আমার ছেলেটাকে আমি কিভাবে মানুষ করব, আর এই জ্বলন্ত প্রাণটা যে এভাবে চলে গেল তার জন্য মানে আমি কি বিচার পাবো? হ্যাঁ, আমরা ময়নাতদন্তের দাবি জানাচ্ছি এবং যথাযোগ্য যেন বিচার হয় এবং যে এই সম্পর্কে ডক্টরবাবু যদি দোষী থাকেন এবং হসপিটাল কর্তৃপক্ষ যদি কোনো গাফিলতি থাকে এবং সেলাইন সম্পর্কে যে
গত 9 তারিখ থেকে যেটা চলছিল 9 জানুয়ারি থেকে মেদিনীপুর, সেই বিষয়ে যদি কোনো কিছু থাকে সমস্ত কিছু আমি তদন্তের দাবি জানাচ্ছি। উনি আমাকে যাই হোক এখন দাঁড়িয়েছে, উনিও একজন প্রশাসনের লোক, ওনার তরফ থেকে আমি চাইবো যে আমার এই বিষয়টা, আমার এই জীবন্ত প্রাণটা যে নিভে গেল, অন্য আর সাধারণ কোনো মানুষের যেন ওইভাবে কোনো জীবন্ত প্রাণ যেন নষ্ট না হয়।